লিটল থিংস এভরিডে বাই গার্গির চ্যানেলে যারা আবুধাবির ট্রিপের ব্লগগুলো নিয়মিত ফলো করছো তাদের জন্য দুর্গাপূজার প্রাককালে রইল আবুধাবির বিএপিএস হিন্দু টেম্পলের ডিটেইল ট্যুর। হ্যাপি পুজো জানিয়ে চলো শুরু করি আজকের ভিডিওটা। ফাইনালি আমরা বিএপিএস হিন্দু টেম্পলে এসে গেছি। আগের বার এখান থেকে ফিরে যেতে হয়েছিল কারণ প্রচণ্ড ভিড় ছিল, এই সমস্ত এরিয়াটা জুড়ে অনেক লোকজন ছিল। আমরা ফিরে গেছিলাম, আশা করি যারা আবুধাবি ব্লগটা দেখেছো তাদের মনে আছে। তো আজকে আবুধাবি সিটি ট্যুরে আমাদের এটা ইনক্লুডেড আছে। অ্যাকচুয়ালি ইয়াস আইল্যান্ড ছিল, তো আমরা ইয়াস আইল্যান্ড সেপারেটলি ভিজিট করব বলে ইয়াস আইল্যান্ডের জায়গায় আমরা বিএপিএসটাকে ইনক্লুড করেছি ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে। তো ফাইনালি এখানে আমরা আছি, আর আমাদের এখানে গোপ্রো অ্যালাউ করলো না বা কোনো ক্যামেরা অ্যালাউড নয়, মোবাইল ক্যামেরা অ্যালাউড অনলি। তো সেই জন্য উদ্দালক গোপ্রোটাকে গাড়িতে রাখতে গেল, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। ও এলে তারপরে রেজিস্ট্রেশন করে আমরা ভেতরে এন্ট্রি নেব। আর এটা হচ্ছে চারিদিকটা তোমাদেরকে দেখে, ওই যে উদ্দালক গাড়িতে রেখে এখন আসছে। আমাদের মস্কে ক্যামেরা অ্যালাউ করলো, কোনো অসুবিধা হলো না, এখানে এসে অ্যালাউ করলো না, অদ্ভুত ব্যাপার। কি অসহ্য রোদ যে কি বলবো, মানে আমাদেরকে রীতিমতো ফ্রেশ হতে হলো। আমরা ওয়েট ওয়াইপস এনেছিলাম, ওয়েট ওয়াইপস দিয়ে ফ্রেশ হলাম। মস্কে আমরা এতটাই মানে ঘেমে টেমে খারাপ অবস্থা। আমরা তো অনেক গরমে বেরিয়েছি ঘুরতে, আর এখানে এসে মানে যা রোদের তাপ। তবে একটা জিনিস ঠিক মানে ভালো লাগছে যে এখানে ঘামটা অ্যাটলিস্ট হচ্ছে না, সেই জন্য অ্যাটলিস্ট ওইখানকার ঘামের থেকে ড্রাই গরমটা বেশি ভালো লাগে, মানে অ্যাটলিস্ট কমফোর্টেবল লাগে। তো এই আর কি। তো চলো আমরা এবার আস্তে আস্তে ঢুকবো, দেখা যাক ভেতরে কি আছে। ভেরি এক্সাইটেড। স্ক্যানারটা কিউআর কোডটাকে স্ক্যান করে আমাদেরকে রেজিস্ট্রেশন, মন্দিরে ঢোকার রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে হবে। চলো একবার গাইডলাইন্সগুলো তোমাদেরকে শেয়ার করে দিই। গাইডলাইন্সগুলো অত্যন্ত স্ট্রিক্ট। তার মধ্যে অন্যতম হলো ড্রেস কোড, স্লিভলেস বা হাঁটুর উপরে জামা কাপড় পরে যাওয়া যাবে না, যথাসম্ভব ঢাকা পোশাক পরে যাওয়াই বাঞ্ছনীয়। ক্যামেরা গোপ্রো অ্যালাউড নয়, মোবাইল ক্যামেরা অ্যালাউড। স্ক্যান করার পরে আমরা এখন এই সব জায়গা দিয়ে মানে এন্ট্রান্স দিয়ে যাচ্ছি আর কি। তো কোনো সিকিউরিটি চেকিং তেমন হলো না, জাস্ট ওরা স্ক্যানটা চেক করলো, আমরা ভেতরে যাচ্ছি। আজকে একদম ফাঁকা, বেশি লোকজনও নেই। মন্দিরে প্রবেশের জাস্ট আগে আমাদের একটা সিকিউরিটি চেক ইন হলো, কিন্তু আমরা জাস্ট মোবাইল নিয়ে প্রবেশ করেছিলাম বলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। এন্ট্রান্সের পর একটা সুদৃশ্য রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে মন্দিরের সামনে যেতে হয়। সেই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরে যাওয়ার আগে আমরা শু হাউসে শু রেখে হাত ধুয়ে তারপর মন্দিরে গেলাম। সামনে থেকে যখন মন্দিরটাকে দেখলাম, বিশ্বাস করো কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। বিএপিএস হিন্দু মন্দিরটি বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার দ্বারা স্থাপিত হয় এবং মহন্ত স্বামী মহারাজ দ্বারা প্রাণ প্রতিষ্ঠিত হয় এখানে 14ই ফেব্রুয়ারি 2024। এটি আবুধাবির প্রথম হিন্দু টেম্পল। এখানকার আরেকটা স্পেশালিটি বের করেছি। সারাদিন রোদে তেতে পড়েছে, কিন্তু এটা এত ভালো কোয়ালিটির মার্বেল যে কোনো রকম হাঁটতে সমস্যাই হচ্ছে না, একদমই রোদের তাপ নেই। মন্দিরের কাজটা জাস্ট একবার মতন। এই মন্দিরটি ইউএই এবং ইন্ডিয়ার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক, যা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথাই বলে। মজার ব্যাপার হলো, একাধারে মন্দিরটি যেমন নানান ধর্মীয় মানুষের মধ্যে একতা এবং গ্রহণযোগ্যতার কথা বলে, তেমনি মন্দিরটিতেও শুধু রামায়ণ মহাভারত বা শিব পুরাণ নয়, অ্যারাবিয়ান, ইজিপশিয়ান, মেসোপটেমিয়ান, নেটিভ আমেরিকান বা অন্যান্য নানান সভ্যতার কথাও বলা আছে।
মন্দিরটির বাইরের দিকটি পিঙ্ক স্যান্ডস্টোন ব্যবহার করে বানানো হয়েছে আর ইন্টেরিয়ারে রয়েছে হোয়াইট মার্বেল। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তবে আমার পিছনের দিকটা দেখে একটু বুঝে নাও। অক্ষর পুরুষোত্তম মহারাজ এখানে প্রধান পূজ্য হিসেবে পূজিত হন। তাছাড়া কৃষ্ণ, বিষ্ণু, রাধা, রাম, সীতা, হনুমান, শিব, পার্বতী ও তাদের 4 পুত্রকন্যা। তাছাড়া তিরুপতির মন্দিরের আদলে রয়েছে শ্রীনিবাসা আর পদ্মাবতীর মূর্তি। তার সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও রয়েছেন। আর কেরালার সাবরিমালা আয়াপ্পা টেম্পলের আদলে রয়েছে আয়াপ্পানের মূর্তি। মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে দেখাতে পারলাম না। এখানে স্বামীনারায়ণ ঘাটে কিন্তু রোজ সন্ধেবেলা 7:30টায় গঙ্গারতি হয়। মন্দির ঘুরে নেবার পরে আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। তো প্রথমে আমরা গিফট শপটা একটু ঘুরে দেখলাম। মোটামুটি ঠিকঠাক দামেই জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আমরা কয়েকটা ধূপের কাঠি নিয়েছি, মোটামুটি ন্যায্য দামেই। মন্দিরে অনেক কটা সার্ভিস রয়েছে, যেমন রেস্ট নেবার জায়গা, একটা ফুড কোর্ট রয়েছে, রিক্রিয়েশনের জায়গা রয়েছে, তাছাড়া প্রেয়ার হল, স্পোর্টস এরিয়া, থিম্যাটিক গার্ডেন, ওয়াটার ফিচার্স। গিফট শপের কথা তো আগেই বলেছি। ব্যাস, আজকের মতন শেষবারের মতন এই মন্দিরকে দেখে এবারে আবার এগিয়ে চললাম বাড়ির পথে। কারণ বিএপিএস টেম্পল দিয়েই কিন্তু আমাদের সেদিনকের আবুধাবি ট্রিপটা শেষ হয়েছিল। কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো। শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শেষ করলাম।